গত বছরের বানানো ম্যাঙ্গো কেকের ডেকোরেশন ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা এর আগে আমি পোস্ট করেছিলাম, তো এটা কপিরাইট এসেছে সামান্য একটা মিউজিকের কারণে। শুরুর দিকে অল্প একটু মিউজিক দিয়েছিলাম, তো সেটার কারণে কপিরাইট এসেছিল। তো আবারও নতুন করে এটা ভয়েস দিয়ে পোস্ট করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই কেক ডেকোরেশন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কেকের একটা স্লাইস নিয়ে নিলাম, ম্যাঙ্গো কেকের স্লাইস। তো এটাতে ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া আছে, কেক বেসের মধ্যে ইমালশনটা দেওয়া আছে, বাট ম্যাঙ্গোর কোনো জুস টুস দেওয়া নেই। তো এখানে কেকের স্লাইসটা দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপরে আমি হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। তো হুইপ ক্রিম তখন আমি হয়তোবা শুরুর দিকে ট্রপিক্যাল দিয়ে কাজ করতাম, তো ট্রপিক্যাল ক্রিমের মধ্যেই আমি গুঁড়া দুধ দিয়েছিলাম। তো গুঁড়া দুধ দিলে কিন্তু কেকের মানে ক্রিমের টেস্টটা অনেক ভালো হয়। তো এখানে আমি ফার্স্টে করেছিলাম কি, ম্যাঙ্গো পাই ফিলিংটা না দিয়েই আমি লেয়ারটা দিয়ে দিয়েছিলাম শুরুতে। তো নিচের লেয়ারটাও সেম করেছিলাম, পরে আমি অফ ক্যামেরায় লেয়ারগুলো উঠিয়ে ম্যাঙ্গো পাই ফিলিংটা দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা লেয়ারেই ম্যাঙ্গো পাই ফিলিং দিয়েছি। তো দেওয়ার পরে এখানে হচ্ছে 4টা স্লাইস, তো 3টা লেয়ারের মধ্যেই ম্যাঙ্গো পাই ফিলিংটা দেওয়া হয়েছে। আর কেকটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। তো ম্যাঙ্গো পাই ফিলিংটা আমি বাসায় বানিয়েছিলাম, এটারও রেসিপি আমি শেয়ার করেছিলাম গত বছর জুলাই। হ্যাঁ, তো এটা কপিরাইট আসছে, গতকাল দেখলাম যে কপিরাইট আসছে, তো সেটা আমি ডিলিট করে দিয়েছি। আর এই ভিডিওটা ডাউনলোড করে আবার আজকে পোস্ট করলাম। তো এই কেকের ডেকোরেশন ভিডিওটা আমার মনে হলো যে আবার পোস্ট করা উচিত। কেকটা খুবই মজা হয়েছিল, তো সেই জন্য আবার পোস্ট করলাম। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, এখন আমার প্রোফাইলটিকে ফলো করেননি, প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল আয়েশা নিতুস কিচেন থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব না করেন। তো এখানে আমি ওপরে অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিলাম। তো ক্রাম কোট করে কিন্তু এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, 2-3 ঘন্টা রেখেছিলাম আমি ফ্রিজে। যত বেশি রাখা যায় অবশ্য ততই ভালোভাবে সেট হয়। তো ফ্রিজ থেকে বের করে পুরোটা কেকের মধ্যে আমি হোয়াইট কালারের হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি, আমি কোনো কালার মিক্স করিনি। তো হুইপ ক্রিমটা কাভার করে দিয়ে আমি স্প্রেড করে নেব, তো ফিনিশিং করব। তো এই ম্যাঙ্গো কেকটা আমি একবারই বানিয়েছিলাম, কেকটা খুবই মজা হয়েছিল, আবারও বললাম। তারপর আর বানানো হয় নাই। গত বছরের ম্যাঙ্গো পাই ফিলিং এখনও আমার ডিপ ফ্রিজে রয়েছে, যেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত বছর। তো ওইটার ম্যাঙ্গো পাই ফিলিং এবং ম্যাঙ্গো ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, যেটা আমি উপরে পরে ডেকোরেশনে দিব, ডেকোরেশন করব ম্যাঙ্গোটা দিয়ে। তো ওইটা এখনও আমার ফ্রিজে রয়ে গেছে, আর কেক বানানোও হয়নি, ম্যাঙ্গো কেক ওভাবেই রয়েছে। তো আমি একটা স্ক্র্যাপার দিয়ে কেকটা ফিনিশিং করার চেষ্টা করছি। আর কেকটা যেহেতু বাসার জন্য বানিয়েছি, বোর্ডটা কিন্তু বাসায় থাকা একটা বোর্ড নিয়েছিলাম। আমি সাধারণত যে বোর্ডে কেক সেল করি ওই বোর্ডটা ইউজ করিনি, যেহেতু বাসার জন্য বানিয়েছি, তো ওই বোর্ডের তো প্রয়োজন নেই। এই বোর্ডটা ছিল, তো এটার মধ্যে আমি করেছি। তো উপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জেল। আর ম্যাঙ্গো জেলটা আমি একদিন আগে বানিয়ে রেখেছিলাম, তো ফ্রিজে রাখার কারণে এটা একটু শক্ত হয়ে গিয়েছিল। তো এটা আমি পণ্ডিতি করে আবার একটু কুসুম গরম পানি দিয়ে একটু লিকুইড করতে চাচ্ছিলাম, বাট বেশি হয়ে গেছে, তো এই জন্য বেশি পড়ে গেছে সাইড দিয়ে। ওই পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন না, বাট ওই পাশ দিয়ে পড়ে একদম টার্ন টেবিলের নিচে পড়ে গেছে। পরে ওইটা আমি ক্লিন করেছি। তো এখানে ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি, আর সাইডে ছোট ছোট কিছু ফুল করে দিয়েছি। তো এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। যেগুলো অর্ডারের থাকে সেগুলো তো আর কেটে দেখাতে পারি না, তো এটা যেহেতু বাসার জন্য এটা কেটে দেখালাম। দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, লোভনীয় কিন্তু লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।